নমস্কার, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আমি বিদিশা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর ভিডিওর সাথে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করা হয়নি। কিছু কারণের জন্য আমি ভিডিও ঠিকমতো এডিট করে উঠতে পারছিলাম না, তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাও হচ্ছিল না। তো সেই কারণটাই এখন আমি তোমাদেরকে বলবো যে কী কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। যা ভিডিও আগে থেকে শ্যুট করা ছিল সেগুলোই আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। এই যে ড্রয়িং ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু আমি ফাদার্স ডের আগে কিন্তু এঁকেছিলাম। তো তোমাদের সঙ্গে এডিট করা হয়নি বলে শেয়ার করে উঠতেও পারিনি। কারণ ভিডিওগুলো যে আমি এডিট করব, সেই মন ও মানসিক অবস্থা আমার একদমই ভালো নেই। তোমরা হয়তো আমার গলা শুনেই বুঝতে পারবে যে আমার গলাটা অনেক ধরা আছে। এই যে ভিডিওটা আমি এডিট করছি, এই ভিডিওটা এডিট করতে আমার যে কতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে আমি সেটা কি বলবো। কারণ এই 3 মাস হলো আমার বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনো দিনও ফিরে আসতে পারবে না। তো ভিডিওটা এডিট করছি, আমার অনেক পরিমাণে কষ্ট হচ্ছে, বারবার আমি কেঁদে ফেলছি। তো ডিলিট করে আমাকে নতুন করে এডিট করতে হচ্ছে। ভিডিওটা আগেও এডিট করতে বসেছিলাম, কিন্তু একদমই এডিট করতে পারছিলাম না, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। তো তবুও ভাবলাম না, একটু কষ্ট করে হলেও এডিটটা আমাকে করতেই হবে, কারণ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা বাকি আছে, সেটাই করতে হবে। তো সেই ভেবেই আজকে আমি বসলাম এডিট করতে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা আগে থেকে অনেক অসুস্থ ছিল, কিন্তু আমি মা খুব ভালোভাবে বাবাকে দেখে শুনে রাখতাম। আর ভালো ডাক্তার ও ওষুধের দ্বারা বাবা অনেক বছর ভালো ছিল। বাবার শরীরটা 2-3 দিনের জন্য খারাপ করেছিল, হালকা জ্বর ও সর্দি হয়েছিল। আমি মা একদমই বুঝতে পারিনি বাবা সারা জীবনের জন্য আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। এই যে আমি তোমাদের সঙ্গে কথাগুলো বলছি, আমি ঠিক করে জানো তো একদমই কথাগুলো বলতে পারছি না, কারণ আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমার কষ্ট ও দুঃখের কথা তোমাদের ছাড়া কাকেই বা বলবো। মায়ের সামনে তো একদমই বলতে পারছি না, কাঁদতেও পারছি না, কিছু বলতেও পারছি না। কারণ সবাই বারণ করেছে যে তুই মায়ের কাছে একদম কাঁদবিও না, কষ্টও পাবি না, কারণ তোকে দেখলে মা আরও বেশি কষ্ট পাবে। আর আমি আমার মাকে কোনোদিন এরমভাবে দেখিনি, তো দেখতে একদমই ভালো লাগছে না, পুরো অন্য রকম লাগছে। আগে একরকম দেখেছিলাম, এখন একরকম দেখছি। বাবা মা না থাকলে পুরো পৃথিবীটাই অন্ধকার, আর বাবা মার মতো এই পৃথিবীতে আপন আর কেউই হয় না। বাবা, তোমাকে একটা কথাই বলতে চাই, তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেখানেই থেকো অনেক ভালো থেকো, আর আমাকে সব সময় আশীর্বাদ করো। আর সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থেকো। তোমাকে অনেক মিস করছি বাবা।